মহান সুফি সাধক কুতুবে বারি পাক নামে খ্যাত হযরত সৈয়দ শাহ রওশন আলী আল কাদরি আল বাগদাদি আলাইহিস সালামের বার্ষিক উরস উৎসব শনিবার শুরু হয়েছে। ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী 1194 হিজরিতে তাঁর বেসালেহাক হয়েছিল। সেই হিসেবে এবছর তাঁর 252তম বার্ষিক উরস উৎসব পালিত হচ্ছে। কলকাতার 22 নম্বর খানকা শরীফ মসজিদ, মেদিনীপুরের জোড়া মসজিদ, বর্ধমানের মঙ্গলকোটের কারিগরপাড়া কাদেরিয়া মসজিদ, এছাড়া বীরভূম, মুর্শিদাবাদ, 2 চব্বিশ পরগনা সহ সিলসিলায়ে কাদেরিয়া রাজ্জাকিয়া মুস্তারশিদিয়ার বিভিন্ন খানকা শরীফ ও মসজিদে। মূল অনুষ্ঠানটি হচ্ছে কুতুবে বারি পাকের মাজার শরীফ অর্থাৎ বিহারের পূর্ণিয়া জেলার হযরত রওশনগঞ্জ পাকে। সেখানে স্থানীয় হিন্দি ক্যালেন্ডার অনুযায়ী 3রা ফাগুন অর্থাৎ ইংরেজি 15ই ফেব্রুয়ারি শনিবার শুরু হয়ে এই উৎসব 3 দিন ধরে চলবে। এই মহান তাপস ইসলাম ধর্মের প্রবর্তক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাকের 29তম এবং একই সঙ্গে কাদেরিয়া তরিকার প্রাণপুরুষ বড় পীর সাহেব হযরত আব্দুল কাদের জিলানী আলাইহিস সালামের 16তম বংশধর। আজ থেকে প্রায় 250 বছর আগে তিনি ও তাঁর জ্যেষ্ঠ ভ্রাতা গওসে সানি পাক সিরিয়ার হামা শরীফ থেকে রওনা হয়ে ইরাকের বাগদাদ শরীফে কিছুদিন অবস্থান করে উড়িষ্যার চাঁদবালি বন্দর হয়ে হিন্দুস্তানে তশরিফ আনেন। এই দুই মহাসাধকের দ্বারাই বাংলা ও বিহারে সুফি কাদেরিয়া তরিকার প্রসার ঘটে। গওসে সানি পাকের সাধনক্ষেত্র ও মাজার শরীফ রয়েছে পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের কারিগরপাড়ায়। প্রতি বছর 5ই জিলহজ সেখানে তাঁর ওরস পালিত হয়। আর কুতুবে বারি পাক খানকায় কাদেরিয়া স্থাপন করেন বিহারের কুশি নদীর তীরবর্তী এক জঙ্গলাকীর্ণ স্থানে, যে অঞ্চল পরবর্তীকালে তার নামানুসারে হযরত রওশনগঞ্জ পাক নামে পরিচিত হয়। প্রসঙ্গত তাঁদেরই প্রপৌত্র মেদিনীপুরের মওলা পাক হযরত সৈয়দ শাহ মুর্শিদ আলী আল কাদরি আল বাগদাদি আলাইহিস সালাম, যার 4ই ফাল্গুনের ওরসও সোমবার মেদিনীপুরে পালিত হবে, যার প্রস্তুতি কয়দিন আগে থেকেই শুরু হয়ে গেছে। এই সমস্ত ওরস পাকি পরিচালনা ও তত্ত্বাবধান করেন তাঁদের স্থলাভিষিক্ত উত্তরাধিকারী সিলসিলায়ে কাদেরিয়া রাজ্জাকিয়ার বর্তমান সাজ্জাদানশীন হুজুর পাক হযরত সৈয়দ শাহ ইয়াসুব আলী আল কাদরি আল বাগদাদি মাদ্দাজিল্লাহুল আলী। তাঁর পূর্ববর্তী সাজ্জাদানশীন বড় হুজুর পাক হযরত সৈয়দ শাহ রশিদ আলী আল কাদরি আল বাগদাদি আলাইহিস সালামের আমলে হযরত রওশনগঞ্জে ও মঙ্গলকোটে সুদৃশ্য মসজিদ নির্মিত হয়েছে, যার স্থাপত্যশৈলী অতুলনীয়। হযরত রওশনগঞ্জ পাকের মূল অনুষ্ঠান কেন্দ্রে উরসের প্রথম দিন শনিবার ভক্ত ও অনুরাগীদের উপস্থিতিতে মিলাদ ও ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে রিজার্ভ বাসযোগে পুণ্যার্থীরা এসছেন। এছাড়াও পূর্ণিয়া ও আশেপাশের বিভিন্ন জেলা থেকে জাতি ধর্ম নির্বিশেষে প্রচুর মানুষ ভক্তি সহকারে মাজার শরীফে হাজির হন, চাদর পাক চড়ান ও নিয়াজ পাক আদা করেন। এই উপলক্ষে এই এলাকায় বিশাল মেলা বসে। স্থানীয় পুলিশ ও প্রশাসন সব রকম সহযোগিতা করে থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা পূর্ণিয়া জেলার বিহারের পূর্ণিয়া জেলার হযরত রওশনগঞ্জ দরগাহে আমরা এসেছি। এখানকার মাজার শরীফে যিনি শুয়ে আছেন, ইনার নাম পাক সৈয়দনা ওয়া মুর্শিদনা হযরত সৈয়দ শাহ রওশন আলী আল কাদরি আল হাসানি আল হুসাইন আল বাগদাদি আলাইহিস সালাম। ইনি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের 29তম বংশধর এবং হুজুর গাউস পাক পিরানে পীর মিরানিমি দস্তগীর রওশন জামির হুজুর গাউসুল আজম শেখ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আলাইহিস সালাম পাকের 16তম বংশধর। আজ থেকে আনুমানিক 250 বছর বা তারও বেশি আগে 1180 হিজরিতে এই পূর্ণিয়া শরীফের হযরত পাক সৈয়দনা সৈয়দ শাহ রওশন আলী আল কাদরি আলাইহিস সালাম, ওনার বড় ভাই সৈয়দনা সৈয়দ শাহ জাকির আলী আল কাদরি আলাইহিস সালাম এবং আরও 2 ভাই সৈয়দনা সৈয়দ শাহ গোলাম হোসেন আল কাদরি আলাইহিস সালাম এবং সৈয়দনা সৈয়দ শাহ রজব আলী আল কাদরি আলাইহিস সালাম, এই 4 শাহজাদাকে নিয়ে ওনার আব্বাজান সৈয়দনা আব্দুল্লাহ আল জিলি আলাইহিস সালাম সিরিয়ার হামা শরীফ থেকে বাগদাদ শরীফ হয়ে পশ্চিম বাংলা উড়িষ্যার চাঁদাবালি বন্দরে ওনারা অবতরণ করেন এবং সেখান থেকে মেদিনীপুরে কিছুদিন অবস্থান করেন। মেদিনীপুর থেকে বহু পথ ভ্রমণ করে বর্ধমান জেলার মঙ্গলকোট শরীফে তশরিফ আনেন। মঙ্গলকোট শরীফে এই পূর্ণিয়া শরীফের হযরত পাকের বড় ভাই সাজ্জাদানশীন গওসে সানি পাক সৈয়দনা সৈয়দ শাহ জাকির আলী আল কাদরি আলাইহিস সালাম অবস্থান করেন এবং ওনাকে রেখে ওনার আব্বাজান বাকি 2 শাহজাদাকে সাথে নিয়ে বাগদাদ শরীফের উদ্দেশ্যে রওনা হন এবং সৈয়দনা সৈয়দ শাহ রওশন আলী আল কাদরি আলাইহিস সালাম ইনি মেজর শাহজাদা, উনি মঙ্গলকোট শরীফ থেকে এই বিহারের পূর্ণিয়া জেলার এই এলাকাতে উনি তশরিফ আনেন এবং এখানে দীর্ঘ 14 বছর ছিলেন। 1180 হিজরিতে এই বিহারে এখানে এসেছেন এবং 1194 হিজরিতে উনি বেসাল পাক লাভ করেন। ওনার বেসাল পাকের পর থেকে প্রত্যেক বছর হিন্দি ক্যালেন্ডার 3রা ফাগুন অনুসারে এই উরুস পাক এখানে পালিত হচ্ছে। বড় হুজুর পাক ইনারই 6ষ্ঠ অধস্তন সাজ্জাদানশীন বংশধর বড় হুজুর পাক সৈয়দনা সৈয়দ শাহ রশিদ আলী আল কাদরি আল হাসানি আল হুসাইন আল বাগদাদি আলাইহিস সালাম
এই মাজার পাকের সংস্কার করেন এবং খানকা শরীফ প্রতিষ্ঠা করেন, মসজিদ পাকের ভিত প্রতিষ্ঠা করেন এবং ওনার নেতৃত্বে এখানে উরুস পাক চালু হয়। ওনার পর থেকেই এই খানদান পাকের যিনি সাজ্জাদা নাসিন হন তিনারা এই উরুস পাক পরিচালনা করেন। এখন এই উরুস পাক ওনারই সপ্তম বংশধর সাজ্জাদা নাসিন হুজুর পাক সৈয়দনা হযরত সৈয়দ শাহ ইয়াসুব আলী আল কাদেরী আল হাসানী আল হোসেন আল বাগদাদি মাদ্দাজিল্লাহুল আলী ওনার নেতৃত্ব এবং ওনার পরিচালনা এবং তত্ত্বাবধানে এই বিহারের এই পূর্ণিয়া শরীফে হজরত রওশনগঞ্জে সৈয়দনা হযরত সৈয়দ শাহ রওশন আলী আল কাদেরী আলাইহিস সালাম পাকের এই উরুস পাক উদযাপিত হচ্ছে।